ঈসা নবীর ধর্মের উপরে আজকে আমরা দীক্ষিত হতে চাই না। আমরা মুসা নবীর তাওরাতের উপরে ঈমান আনি, কিন্তু আমরা ইহুদি হতে চাই না। আমরা ওই কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু আমল করব না। আমরা আমল করব শুধুমাত্র একমাত্র পবিত্র আল কোরআনুল কারীমের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সময় মতো তারই ঘরে আমাদেরকে এনেছেন। দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ যিনি আমাদেরকে দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আমরা মুসলিম জাতি, মুসলমান হিসাবে আমরা আমাদের কর্ম সম্পাদন করতে পরিপূর্ণভাবে পারছি না। এমন অনেক কর্ম রয়েছে যেগুলি আমাদের করা উচিত, করা ফরজ, কিন্তু করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি তাই যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করো। এটা দাবি কার? আল্লাহ পাকের দাবি। তো আল্লাহ পাকের সেই দাবিকে আমরা পুরোপুরি কার্যকর করতে পারছি না।
না করলে কি গুনাহ হবে না? গুনাহ হবে। ইলম শিক্ষা করা কি ফরজ, সেই অনুপাতে আমল করাও ফরজ। অনেকেই বলে থাকি না জেনে করেছে। যিনি না জেনে অন্যায় করেন তিনি দুই প্রকারের অন্যায় করেছেন, আর যিনি জেনে অন্যায় করেছেন তিনি এক প্রকারের অন্যায় করেছেন। না জেনে অন্যায় মানে হচ্ছে তার উপরে জানা ফরজ ছিল, তাহলে একটি ফরজ অলরেডি লঙ্ঘন করেই আছে, আবার আরেকটা কাজ করে ফেলেছেন অন্যায়, তাহলে দুটো, একটা জানেন না অন্যায় আর একটা করেছেন অন্যায়। যিনি জেনে করেছেন একটি ফরজ তার আদায় আছে, অন্যায় করেছেন গুনাহ হবে। ইসলামের ভিতরে ঢুকতে হবে পুরোপুরি, কি পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে একেবারে 100, সম্পূর্ণটাই। এখানে কোনো অল্প একটু মানলাম, ছেড়ে দিলাম, পছন্দ হলো যেটা নিলাম, বাদ বাকিটা বাদ দিলাম। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার মানুষেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পুরোপুরি। কার ভিতরে? ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ঈমানদার মানুষ তোমরা যারা ঈমান গ্রহণ করেছো তাদেরকেই বলছি, যেহেতু তোমরা ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকেই বলছি। যদিও তোমরা ঈমান আনার পরও অসংখ্য ত্রুটি তোমাদের ভিতরে আছে, অনেক সুবিধা অসুবিধা তোমাদের ভিতরে আছে, এই জন্য তোমাদের সতর্কতার জন্য আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, উদখুলু তোমরা ঢোকো, তোমাদের মাথা ঢুকাও, বডিটা বাইরে থাকবে, হবে না। তোমাদের পা ঢুকাও, অনেক অংশ বাইরে থাকবে, এমনটি হবে না। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমরা ইসলামের ভিতরে ঢোকো। ফিস-সিলমি কাফা পুরাটাই ঢুকে যাও, আংশিক ঢুকলে চলবে না। হাতটা ইসলামের ভিতরে ঢুকাবে, পা ঢুকাবে না, এমনটি হবে না। পা ইসলামের ভিতরে ঢুকিয়ে দেবে, মাথা ঢুকাবে না, হবে না। পাও ঢুকাতে হবে, মাথাও ঢুকাতে হবে, হাতও ঢুকাতে হবে, পুরা বডিটাই ইসলামের ভিতরে দাখিল করতে হবে। আর এটা করার পরে আমি তোমাদেরকে সতর্ক করছি, ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, তোমরা ইত্তেবা করো না, তোমরা আনুগত্য করো না খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক। শয়তান যে পথে চলে, শয়তান যেটাকে পছন্দ করে, শয়তান যেটা চায়, শয়তান যেটা আকাঙ্ক্ষা করে, মনের বাসনা চরিতার্থ করার জন্য শয়তান তোমাদেরকে যেদিকে ডাকে সেই দিক থেকে তোমরা ফিরে আসবে, অর্থাৎ তার পথ অনুসরণ করবে না। কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। যারা বলুন সুবহানাল্লাহ।
অতএব শত্রুর মুখোমুখি শত্রুকে সন্তুষ্ট করার কোনো আয়োজন তোমরা করবে না, শত্রুকে কখনো খুশি করবে না, শয়তানের পথ অনুসরণ করবে না। শয়তানের পথ অনুসরণ থেকে তোমরা ফিরে পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আংশিক ঢোকা যাবে না, ঢুকতে হবে পুরাটাই। কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এখানে সব আছে। আছে কিনা বলেন? এখানে নেই এমন কিছু নেই যা ইসলামে নেই। আপনি একজনকে সালাম দিবেন, সালামের জবাবটা কিভাবে সে দেবে এ কথা ইসলামে আছে না নেই? অনেকেই সালাম দেন, দিলেন তো যেভাবেই দিলেন, যাকে দিলেন তিনি একেবারে মুখটা গম্ভীর করে এত গাম্ভীর্যতার সঙ্গে জবাবটি দিলেন, মনেই হলো না যে উনি আমার সালামের জবাব দিয়েছেন। এরকম আছে না নেই? এরকম কি করা যাবে? ইসলামের ভিতরে তোমরা ঢুকবে, সমস্ত বিষয়গুলি ইসলামের বলে দেওয়া আছে না নেই? সব বিষয় বলে দেওয়া আছে। অতএব তোমরা কোন ভাবে খাবে, কোন ভাবে তোমরা চলাফেরা করবে, এমনকি কোন ভাবে তোমরা তোমাদের চুলগুলো কাটবে, সে কথাও ইসলামে আছে না নেই? বলেন আছে না নেই? সবগুলি ইসলামে আছে। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়াইদা, এবং যখন, হুইয়িতুম, তোমাদেরকে কেউ সালাম দেয়, বিতাহিয়াতিন, সম্মানের সাথে, তোমাদেরকে কেউ যখন সালাম দেয় ইজ্জতের সাথে, সম্মানের সাথে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরাও তাকে সালাম দেবে বা তুমিও তাকে সালাম দেবে, বিআহসান মিনহা, তার চাইতে উত্তম পন্থায়। তার চাইতে কি? তার চাইতে উত্তম পন্থায় তোমরা সালাম করবে। তুমি লক্ষ্য করে দেখেছো সালাম দেওয়ার সময় তার ঠোঁটটা একটু মিষ্টি হাসি দিয়ে উঠেছে, জবাব দেবে তার চাইতে উত্তম কায়দায় আর একটু সুন্দর মিষ্টি হাসি দিয়ে তাকে সালামের জবাবটি তুমি দেবে তার চাইতে উত্তম পন্থায়। যদি তোমরা সেটা না পারো, আওরুদ্দুহা, সে যতটুকু পন্থায় যে কায়দায় তোমাদেরকে সালাম দিল অন্তত সে কায়দায়, তার চাইতে উত্তম না পারো অন্তত সে কায়দায়। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছুর উপরে হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হবে সালাম দিলে তার উত্তম পন্থায় জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কিন্তু এমন ভাবে জবাবটি দিল, এত নবাব আর এত গাম্ভীর্যপূর্ণ মানুষ, দামি মানুষ, যে একজন সালাম দিল অথচ সে শুধু মাথাটা কাজ করেই চলে গেল। মনে হলো যেন কি না জানি একজন মানুষ ইসলামে পুরোপুরি দাখিল হয়নি। হয়েছে বলেন? গর্ব
আত্মমর্যাদা রক্ষা করার জন্য যদি এই সালামকে তাচ্ছিল্য ভাবে, হ্যাঁ উনি আবার ওনার সমকক্ষ বা ওনার চাইতে সমকক্ষের বেশি ক্ষমতাবান ধনী, তিনি যদি আবার দেন তাহলে আবার দাঁতটা বের করি না নানতাল করি আবার জবাবও দিয়ে থাকে। কিন্তু একজন গরিব শ্রেণীর মানুষ যখন সালামটা দেয় ঘাড় কাত করে চলে গেলেন। বাহ, আজীব ইসলামের সঙ্গে তামাশা, ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে তালাশ করি, ইসলাম ছাড়া অন্য কিছু, জোরে বলেন, অন্য কিছু নয়। ইসলামকেই আমরা ভালোবাসি। তো ইসলামকে যদি আমরা ভালোবাসি তাহলে ইসলামের মধ্য থেকেই আমাদের জীবনকে চালাতে হবে, অন্য কিছু তালাশ করতে চাই না। বলেন চাই? আর তালাশ করলেও তো আল্লাহ সেটাকে নিবেন না। নিবেন? আমি যেটা পছন্দ করি আল্লাহ সেটা পছন্দ করেন না। আল্লাহ যেটা পছন্দ করেন সেটাই তো আমাকে পছন্দ করতে হবে। কি বলেন? আমরা ইসলামকে পছন্দ করি কি করি না? বলেন, করি কি করি না? আমরা ইসলামকে মানি কি মানি না? তাহলে না মানলেও পছন্দ করি। মানতে হয়তো পারি না, সব হয়তো মানি না, কিন্তু পছন্দ করি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তারা কি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অন্য কোন দিনকে তারা খোঁজাখুঁজি করে, অন্য কোন দিনকে তারা গ্রহণ করতে চায়, ফালাই ইউকবাল, ইসলাম বাদে অন্য যত যাই কিছু তারা কবুল করুক না কেন, ধর্ণা দিক না কেন, কোন পীরের দরবারে ইসলাম সম্মত নয়। সন্তান চাইলেও ওই মাজারে গিয়ে এটা ইসলাম সম্মত নয়। তারা চাইতে পারে ফালাইয়ুকবাল, দিন বাদে তারা নিজেরাই নিজেদের মতো করে চাইতে পারে, কিন্তু সেটাকে কবুল করা হবে। জোরে বলেন, কবুল হবে? ফালাইয়ুকবাল, সেটাকে কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং এরাই আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা ক্ষতির কাতারে দাঁড়াতে চাই না, আমরা চাই কি ইসলাম। কি চাই? ইসলাম। ইসলাম চাইতে গেলে চুল কাটতে হবে কিসের মতো করে? ইসলামের মতো করে। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হতে গেলে পোশাক পরিচ্ছদ হতে হবে ইসলামের মতো করে, দাড়ি এবং গোঁফ হতে হবে ইসলামের মতো করে। সমগ্র সেলুনিতে প্রায় পাওয়া যায় সালমান খানের মতো কাট আছে না নেই? কি কাট হবে? সালমান খান, বিভিন্ন প্লেয়ার, তাহলে মেসি, অনেক রকমের কাট সেখানে ছবি পাওয়া যায়, কিন্তু কোন এইটা নেই যে অমুক আলেমের কাটটা দেওয়া হবে। হযরত মাওলানা অমুক মাওলানার চুলের ছাটটা এরকম, এই ছাটটা দেওয়া হবে, এখানে দেওয়া হয়। এটাকে খুঁজে পাওয়া যায়? যুবক ছেলেরাও সেটাকে খোঁজে না। খোঁজে কোনটা? খোঁজে কিন্তু ওই সালমান, এই কাটটা দাও। ইসলামের ভিতরে কি চুল কাটার ফ্যাশন নেই? আছে না? আপনি চুল কাটেন, ইসলাম যেভাবে বলেছে সেভাবে করে আপনার চুলটাকে আপনি ছাটেন। যদি ছাড়তে পারি তাহলে ইসলামের ভিতরে আপনি আছেন পুরাটাই। ঠিক কিনা বলেন? তো আমরা পুরাটা যদি না থাকি তাহলে কিয়ামতে কি হবে? আমরা ক্ষতিগ্রস্ত হব, যেটা আমরা বুঝিও না, আমরা চিন্তাই করি না যে সামান্য কারণে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, জানিও না, বোঝার চেষ্টাও করি না। এই জন্য আমাদের ইসলামের আকীদা অত্যন্ত স্পষ্ট।
আকীদা মাফিক আমাদের জীবনকে চালাতে হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله أكبر তারা ঈমান গ্রহণ করেছে, সকলেই ঈমান গ্রহণ করেছে বিল্লাহ, আল্লাহর প্রতি। আমরা কি সকলেই আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি না করিনি? সকলেই আমরা ঈমান গ্রহণ করেছি। যদি ঈমান গ্রহণ করে থাকি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান থাকতে হবে। 104 খানা আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের ওপরে ঈমান থাকবে কি থাকবে না? কিন্তু আমল চলবে কার উপরে? কোরআনের উপরে আমল হবে। ওয়া রুসুলিহি, সমগ্র নবী এবং রাসূল হযরত আদম আলাইহিমুস সালাম থেকে শুরু করে শেষ জামানার নবী এবং রাসূল পর্যন্ত যত নবী রাসূল এই জমিনে পদার্পণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে তাদের প্রতি আমরা ঈমান পোষণ করি, কিন্তু আমল চলবে কার উপরে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। আমরা আজকে খ্রিস্টান থাকতে চাই না, ঈসা নবীর ধর্মের উপরে আজকে আমরা দীক্ষিত হতে চাই না। আমরা মুসা নবীর তাওরাতের উপরে ঈমান আনি, কিন্তু আমরা ইহুদি হতে চাই না। আমরা ওই কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু আমল করব না। আমরা আমল করব শুধুমাত্র একমাত্র পবিত্র আল কোরআনুল কারীমের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, এবং আমরা পার্থক্য নির্ণয় করি না। লা তুফাররিক বাইনা আহাদিম মির রাসূলিহি, একজন নবী ভালো আর একজন নবী খারাপ, একজন নবী অনেক বড় আর একজন নবী অনেক ছোট, না, এমনটি নয়। সকল নবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে না নেই? আমাদের কাছেও আছে। সমস্ত নবীদের মর্যাদা আমাদের অন্তরের মণিকুঠার ভিতরে আমরা স্থান দিয়েছি। কেউ কারোর সঙ্গে পার্থক্য নির্ণয় করি না। যোগ্যতা অনুসারে ঘুরফেরা হতে পারে, উলট পালট হতে পারে, কিন্তু সকলকে আমরা মান্য করি, কারোর সাথে কারোর তারতম্য সৃষ্টি করি না। ওয়াকালু সামি'না, আর আমরা এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। ইসলামের যে কথা যেখানে রয়েছে, যে অবস্থায় থাকবে, শুনলাম, মেনে নিলাম, এই হচ্ছে ইসলামী আকীদা। ওয়া গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আল্লাহকে আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমরা এই আকীদার উপরে রয়েছি, এই বিশ্বাসের উপরে রয়েছি, আমরা শুনেছি, মেনে নিয়েছি, আর কি করছি? তোমার কাছে আমরা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা, হে আমাদের রব, এত কিছু করার পরে তোমার কাছে আমরা মাগফিরাত কামনা করছি। ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে আমরা একদিন ফিরবো না ফিরবো না? আল্লাহর কাছে আমরা ফিরবো কি ফিরবো না? জোরে বলেন, ফিরবো কিনা? আমরা একদিন ফিরবো। ইসলামী আকীদার উপরে যদি পরিপূর্ণভাবে এবং ইসলামের ভিতরে যদি পুরোপুরি আমরা দাখিল হতে চাই, তাহলে আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। শুনলাম, মানলাম না, এর নাম ইসলাম নয়। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। জানবেন তো বটেই, সাথে সাথে আপনি মানবেন, তাহলেই আপনি ইসলামের ভিতরে দাখিল হয়েছেন।
ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, তোমরা কি অন্য কোনো দিনকে তালাশ করো? অন্য কোনো দিনকে কি তোমরা পছন্দ করো? তোমরা কি নামাজকে পছন্দ করো না? তোমরা কি যাকাতকে পছন্দ করো না? তোমরা কি হজকে পছন্দ করো না? তোমরা কি সিয়ামকে পছন্দ করো না? তোমরা কি পর্দাকে পছন্দ করো না? তোমরা কি হালাল ব্যবসাকে পছন্দ করো না? তোমরা কি ইসলামের নিয়ম শৃঙ্খলাগুলি মানতে পছন্দ করো না? না অন্য কোনো দিনকে তোমরা তালাশ করো বা পছন্দ করো? অথচ তোমাদের জানা উচিত, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা পছন্দ করো বা নাও করো, ইচ্ছা করলে তোমরা পছন্দ করতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা পছন্দ নাও করতে পারো, কিন্তু তোমাদের জানা উচিত ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কায়নাতের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক, যত সৃষ্টি আমি আল্লাহ করেছি, তাওয়া ইচ্ছায়, ওয়া কারহা অনিচ্ছায়, সমস্ত সৃষ্টিগুলি আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। সমগ্র সৃষ্টিগুলি আমার কাছে মাথা নত করেছে, ইচ্ছাই করেছে অনিচ্ছাই করেছে, যে কায়দায় করুক না কেন তারা আমার কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু শুধুমাত্র তোমরা বাদে আর জিন জাতি বাদে, যেহেতু তোমাদের খেলাফত দেওয়া হয়েছে, যার কারণে তোমরা ইচ্ছা করলে মানতে পারো, ইচ্ছা করলে নাও মানতে পারো। কিন্তু তোমাদের জানা উচিত ওয়া ইলাইহি ইরজাউন। মানো আর নাই মানো, আমার কাছে তোমাদেরকে আসতে হবে। আল্লাহর কাছে যদি যেতে হয়, আসতে হয়, তার কাছ পর্যন্ত যদি পৌঁছাতে হয়, তাহলে আমাদের হিসাব নিবেন কি নিবেন না? সম্মানিত ভাইরা, আমরা মনে করেছি সামান্য কিছু ইবাদত বন্দেগী করার পরে আমরা জান্নাত পেয়ে যাব। কয়েকবার সুবহানাল্লাহ বলেছি, জান্নাত পেয়ে যাব। নামাজ 4 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি না তো কি হয়েছে? ঈমান ঠিক আছে, জান্নাত পেয়ে যাব। যাকাত বছরে একবারে দিই বা না দিই, জান্নাত পেয়ে যাব। হজ করার অ্যাবিলিটি আছে, করলাম না, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। করবেন কিনা? করবেন বলেন। আফাতাকফুরুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। তোমাদের যতটুকু ইচ্ছা হলে মানলে, যে কয় ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা হলো তোমরা পড়লে, যতটুকু যাকাত দেওয়ার ইচ্ছা হলো তোমরা দিলে বা না দিলে, হজের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তোমরা হজ করলে না, এটা তোমাদের মনের ব্যাপার। অর্থাৎ এক কথায় যেটা তোমাদের পছন্দ তোমরা সেটাকে গ্রহণ করলে, আর যেটাকে অপছন্দ করো সেটাকে তোমরা বাদ দিলে। এই যদি তোমাদের অবস্থা হয়ে থাকে, তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের লাঞ্ছনার শিকারে পরিণত করব, তোমাদের অপমান অপদস্থ করব, তোমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করে দেব। আল্লাহ কি দিয়েছেন না দেন নাই? জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? যতটুকু পছন্দ ততটুকু মানব। আমরা যতটুকু পছন্দ, এই এরিয়ার বাইরে যাওয়া যাবে না, যাব না। তাই আল্লাহ পছন্দ করলো বা না করলো, আমারও মুখ নেতা পছন্দ করেছে, এর বাইরে যাওয়া যাবে না, তো আমি যাব না।
অতএব গেলে সমস্যা আছে। আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা করব, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে আমি কঠিন আযাবের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। সামান্য একটু ইসলাম মানলাম, যতটুকু পছন্দ হলো আর ভাবলাম জান্নাত পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এত সহজ নয় জান্নাত পাওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি এমনটি ধারণা করে নিয়েছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে আমরা জান্নাতে প্রবেশ করব কোনো ঝামেলা ছাড়াই? আসলে কি কোনো ঝামেলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? জান্নাত পাওয়া কি কঠিন না সহজ? সহজে কেউ জান্নাতে যেতে একবার কালেমা পড়েছি তো জান্নাত না তো কি হবে? আল্লাহ পাক জান্নাত দিবেন, তবে আপনাকে কিছুটা যাচাই করবেন না। এমনটি হতে বিনা যাচাই দিয়ে আপনি চলে যাবেন, কলে এখন যে গুণ চলে গুণে চলো গুণে চলো। আহা, গুণে আল্লাহ চলতে বলেনি, নিষেধ করেছেন। যত প্রতিকূল অবস্থা হোক না কেন আল্লাহ বলেছেন তুমি আমার পথেই থাকবে। ঠিক না বে ঠিক? তোমরা মনে করেছো জান্নাত চলে যাবে, জান্নাত তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে দেখব না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো পর্যন্ত তোমাদের পূর্বপুরুষদের কি অবস্থা হয়েছিল সেই অবস্থাটা তোমাদের কাছে এখনো পৌঁছায়নি। আমাদের পূর্বপুরুষদের অবস্থা কি হয়েছিল আল্লাহ পাক আমাদের জানিয়েছেন না জানান নাই? জানিয়েছেন, কিন্তু আমরা না জানার ভান করি। অনেক ক্ষেত্রে আদৌ আসলে জানি না। তাদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন হয়েছে। পরিপূর্ণ ইসলামে দাখিল যখন তারা হয়ে গেছে, তখন এমন ইতিহাস রয়েছে ইসলামকে পরিপূর্ণ মানার কারণে, জানার কারণে, আমল করার কারণে লোহার চিরুনি দ্বারা হাড্ডির উপর থেকে চামড়াগুলি ছিঁড়ে নেওয়া হয়েছে। লোহার করার দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুকার উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে। সেই নির্যাতন তো এখনো তোমাদের উপরে আসেনি, সেই অত্যাচার তো তোমাদের উপরে আসেনি। এতটুকু নির্যাতন আসলো না, অথচ তোমরা বললে গুনে চলো, স্রোতে চলো, যেমনি চলে। কোন নির্যাতন তোমরা নেবে না। আর তোমরা মনে করছো যে ইয়াদখুলুল জান্নাহ, এই গুণেই তোমরা জান্নাতে চলে যাবে। এটা সম্ভব নয়। মাসাতুহুমুল বাসা, তোমাদের স্পর্শ করিনি এখনো দারিদ্রতা। তোমরা না খেয়ে থাকবে এমনটি স্পর্শ তোমাদের করেনি। অভাব অনটন তোমাদের এখনো দেখা দেয়নি। দুঃখ দুর্দশা তোমাদের এখনো দেখা দেয়নি। অজুলজিল, এমন কি তারা করেছিল কি? হাত্তা ইয়াকুল রাসূল, তদানীন্তন সময়ের নবী রাসূলগণ পর্যন্ত তারা কি করেছিল? এবং ওয়াল্লাযীনা আমানু মাহু, ওই নবী রাসূলদের প্রতি যারা ঈমান এনেছিল তারাও পর্যন্ত চিৎকার করে সমস্বরে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তাআলা আমাদের উপরে কখন সাহায্য নাজিল হবে? আমরা তো অভাবের ভিতরে রয়েছে, দুঃখের ভিতরে রয়েছি, না খেয়ে রয়েছি, কষ্টের ভিতরে দিন যাপন করছি।
কাফের দ্বারা কাফের কর্তৃক নির্যাতনের শিকারের ভিতরে রয়েছি। আমাদের উপরে জুলুম চলে, অত্যাচার চলে, নির্যাতন চলে, আমাদের উপরে কবে সাহায্য আসবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। জোরে চিল্লাই বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার সাহায্য তোমাদের অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নির্যাতনের শিকার রয়েছে আর যারা নির্যাতন করছে, এই শ্রেণী আর তদানীন্তন সময়ের শ্রেণীর ভিতরে কোনো পার্থক্য, জোরে বলেন, কোনো পার্থক্য নেই। এমনটি করবে আর তোমরা মনে করবে জান্নাত পেয়ে গেছো, এই অবস্থা তো হতে পারে না। যদি তাই হতো, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব। তারা যেন মনে না করে, লা তাহসাবান্নাল্লাযীনা, তারা যেন মনে না করে যারা ইয়াফরাহুনা বিমা আতাও, যে আমরা যা করছি এ ব্যাপারে তারা আনন্দিত, এ ব্যাপারে তারা আনন্দিত, এমনটি যেন তারা মনে না করে, করার কোনো সুযোগ নেই। তারা যেন এমনটি না ভাবে। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু, আর তারা নিজেদেরকে প্রশংসা পেতে চায় এমন কাজের, বিমা লাম ইয়াফআলু, ওই কাজের সহিত তাদের কোনো সম্পৃক্ততা নেই, অথচ তারা অমুক কাজটা করেছে, ভালো কাজ করেছে, এই প্রশংসা তারা পেতে চায়, অথচ তাদের দ্বারাই সেই কাজও হয়নি। শুনলে মনটা ভালো লাগে, একেবারে আদরে গদগদ, অথচ তাদের দ্বারা সে কাজও হয়নি। এই প্রশংসা যখন কেউ করে তারা খুব খুশি হয়, তারা খুব ভালো মনে করে এবং মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বা বলেছেন, তোমরা এই চিন্তা করো না যে আল্লাহর আযাব থেকে তারা নিষ্কৃতি পেয়ে গেছে। বিমাফাযাতিম মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে তারা নিষ্কৃতি পেয়ে গেছে, এই চিন্তা তোমরা করো না, এটা মনের ভিতরে তোমরা ধারণা করো না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সকলে জোরে বলি নাউযুবিল্লাহ। তো আমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হতে রাজি আছি কি নেই? সবাই রাজি? ইসলামের ভিতরে অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ না, 3 ভাগের 2 ভাগ না, পুরাটাই ইসলামের ভিতরে দাখিল হতে রাজি আছি? কারা রাজি আছি? হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামে দাখিল হতে চাই পুরাপুরি। আল্লাহ পাক তুমি আমাদের এই আবেদন, নিবেদন এবং এই বলাকে, হাতকে তুমি কবুল করো। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।